আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। ওয়াইলুন অর্থ হচ্ছে ধ্বংস, লিকুল্লি প্রত্যেকের জন্য, হুমাযাতিন লুমাযা যারা সামনে এবং পিছনে নিন্দা করে। তো যারা হচ্ছে আ মানে নিন্দা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধ্বংস। যারা সামনে এবং পিছনে নিন্দা করে তারা হচ্ছে ধ্বংস। তো এটার মানে কি? আ এবং কেন এই সূরার নাম হুমাযা বলা হয়েছে? আল হুমাযা, হ্যাঁ? নিন্দুকরা। এখন বিষয়টা হচ্ছে যে এর কিছু খারাপ দিক আছে। যেমন প্রথমত হচ্ছে যে তুমি যে বর্তমান সময়ে মনে করো তুমি কারো দোষ এসে আমাকে বলছো। এবং এমনই তো হতে পারে যে তুমি আমার দোষও তাকে গিয়ে বলে দিতে পারো। তার মানে হচ্ছে কি? তোমাকে বিশ্বাস করা যাবে না। তুমি বিশ্বাসী না। হ্যাঁ, তোমার ক্যারেক্টারের মধ্যে সমস্যা আছে। তুমি অন্য কারো দোষ এসে যেহেতু আমাকে বলে ফেলছো, আমার দোষও তুমি অন্য কাউকে বলে দিবা। সুতরাং আমি তোমাকে বিশ্বাস করব না। আমার কাছে মনে হবে যে তোমার ক্যারেক্টারলেস, তোমাকে কিছু বলা যাবে না। তো তুমি মূলত হচ্ছে তুমি মানে বিশ্বাস অর্জন করা থেকে তুমি বঞ্চিত হচ্ছ। একটা কারণ। মানে তোমার দুনিয়াতে যে তোমার শাস্তিটা হতে পারে যে তুমি মানুষের বিশ্বাস অর্জন করতে পারবা না। তুমি কিন্তু বিশ্বাস করবে না। ২ নম্বর যে সমস্যাটা আছে, ২ নম্বর সমস্যাটা হচ্ছে তুমি যখন সমালোচনা করবা, যে বর্তমানে দেখা যাচ্ছে ফেসবুকে যেকোনো পোস্ট করে ফেলছে, যে করে ফেলে কেউ কারো সমালোচনা করে দেখেই না। যেমন এই এই সেই মানুষটা খারাপ, সেইভাবে চলাফেরা করে। তারপর হচ্ছে এই দলটা খারাপ। এইভাবে না বলতে গিয়ে আমরা কিন্তু অনেক সমালোচনা করি। আমরা ঢালাওভাবে সমালোচনা করে থাকি। তো আমরা বলতে পারি এইগুলো থেকে বের হয়ে আসতে হবে। তুমি যখন অন্য কারো সমালোচনা করবা, প্রতিদিন তুমি সমালোচনার মধ্যে থাকবা, এটা তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর যার কারণে তোমার লাইফ থেকে মূল্যবান সময় চলে যাচ্ছে। ১০ মিনিট ১৫ মিনিট করে প্রতিদিন চলে যাচ্ছে। কিন্তু তোমাকে কিন্তু সৃষ্টিকর্তা কেন পাঠিয়েছেন? সৃষ্টিকর্তার ইবাদত করার জন্য। তোমার উচিত হচ্ছে সৃষ্টিকর্তার ইবাদত করা। এর এটাই তো তোমার, হ্যাঁ? আল্লাহর সৃষ্টিকর্তার ইবাদত করা। মানুষকে ভালো কাজে সাহায্য করা, ভালো কাজে উৎসাহিত করা, ধৈর্য ধারণ করা। কিন্তু তুমি যে সমালোচনা করে তোমার একটা অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। ৩ নম্বর যে জিনিসটা আছে, যেহেতু তুমি নিন্দা করছো, গীবত করছো, মানুষের সমালোচনা বদনাম করছো, কিয়ামতের দিন তোমাকে কিন্তু সেটা কিন্তু জবাবদিহি করতে হবে। তুমি যার বিষয়ে নিন্দা করেছো, বদনাম করেছো, সে যদি আসলে সেটা না করে থাকে, তাহলে কিয়ামতের দিন তোমাকে কি করতে হবে? তোমার যে তার যে পাপগুলো আছে তোমার গায়ে আসবে বহন করতে এবং হবে। তোমার যে সওয়াবগুলো আছে তাকে কিন্তু দিয়ে দিতে হবে। কনভার্ট করে তাকে কিন্তু সওয়াবগুলো দিয়ে দিতে হবে। এবং এমন হতে পারে যে তুমি যেহেতু সমালোচনা করেছো, তোমার আমলনামা যা আছে সবগুলা হচ্ছে সমালোচনা করার কারণে তোমার পাপগুলো অন্য কারো কাছে চলে যেতে পারে এবং এর বিপরীতে তুমি জাহান্নামে চলে যেতে পারো। তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? অফ-তে আপনার যেগুলো অর্জন, সব সবগুলা পেতে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা বর্তমান সময়ে দেখা যাচ্ছে এটা খুব ছড়াছড়ি। এখন সমালোচনা কি হতে পারে? আমরা কেউ রাস্তা থেকে হেঁটে যাচ্ছি, আমি বলতে পারি এই মেয়েটার হচ্ছে পোশাকটা হচ্ছে খুবই খারাপ বা ছেলেটার পোশাকটা খুবই খারাপ। তো এটা কিন্তু একটা গীবত করা আরকি। এমনও তো হতে পারে যে ছেলে যে পোশাকটা পরে আসে কাপড়ে একটাই। কাপড় একটাই। তার কোনো কাপড় নাও থাকতে পারে। আমরা বলতে পারি যে কোনো একটা দল খারাপ। এভাবে বলা যাবে না। হ্যাঁ? যদি ভালো করে না জানি। আমাদের বলতে হবে যে মেজরিটি হতে পারে, কিছু সংখ্যক হতে পারে, বেশি সংখ্যক এই দলের মানুষগুলা খারাপ। অথবা কিছু সংখ্যক ভালো। তারা কিন্তু কিয়ামতের দিন তাদের তাদের হকটা বুঝে নিতে হবে। তাদেরকে দিয়ে দিতে হবে। তেমনি হচ্ছে আমরা এভাবে অনেক কিছুই বলে ফেলি আরকি। তো সেই বিষয়টা একটু ক্লিয়ার রাখা, ক্লিয়ার কনসেপ্ট যদি আমরা না রাখি, তাহলে দেখা যাচ্ছে যে ছোটখাটো আমরা ভুল করব। আমরা জানি না, আমরা অজান্তেই কিন্তু ভুল করে ফেলব। এবং সেটার জন্য হচ্ছে কিয়ামতের দিন আমাদের জন্য আমাদের পথটা সহজ হবে না যে জান্নাতে যাওয়া। তো জান্নাতে যাওয়ার জন্য মূলত হচ্ছে আমাদেরকে একটা বড় একটা কাজ হচ্ছে যে গীবত বা পরনিন্দা করা, নিন্দা করা, সেই জিনিস থেকে বেঁচে থাকা। এবং যেটা প্রচার-প্রসার অহরহ চলছে। এবং এই নিন্দা করে মানুষের বদনাম করে মানুষ মজা করে একসাথে বসে মানুষের নিন্দামূলক কথা বলে। আনন্দ ফুর্তি করে অনেক সময় আরেকটা জিনিস লক্ষ্য করি যে ফান করার সাথে আমরা কিন্তু নিন্দা করে হ্যাঁ, ফান করার ক্ষেত্রে কিন্তু বেশি নিন্দার যে প্রচলনটা বেশি আছে আমাদের সোসাইটিতে। তো সেই জিনিস থেকে বের হয়ে আসা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন এবং আমাদেরকে সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।